খাঁটিটায় ধর্ম আছে। আপনাদেরও ইমানের প্রশ্ন, আমাদের ইমানের প্রশ্ন। একটা কথা খুব ক্লিয়ারলি বলি, চেষ্টা যদি ফেল করে জোন থাকবে, যারা করলো এবং যারা এ করলে আমি মনে হয় ছাড়বো। আর চাকরি থাকে থাকুক, গ্রাম থাকে না থাকুক, কিছু সমস্যা নেই। এখানে কিছু বাধায় ধরা চলে আসে, যারা এসে এখানে নোংরা করে দিচ্ছে। আমি যদি আজকে তাদেরকে পেয়ে যাই, তাদেরকে আমি বোঝাবো যে খাঁটিটা কি। প্রতিবাদ যেটা বিনষ্ট করছে সেটা বলে আমার কোনো অসম্মান নেই। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের আপনার অধিকার আছে। আপনি মনে করছেন যে একটা আইন ঠিক হয়নি বা অন্যায় হচ্ছে, সেটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন। প্রতিবাদ করার পরে তারপরে যখন উৎপাদ হচ্ছে, পুলিশের গাড়ির উপর থেকে হচ্ছে বা আমি কিন্তু মানে একদম জিরো ডলার দিচ্ছে। আমারও একটা ইমানের আমার এখানে আপনার বাড়ির বাচ্চাটা আপনি তো এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন। আমি যত খুশি আপনার যেটার এগেন্সে বক্তব্য যত খুশি আপনি বলুন, আমি তো বেরোনি বক্তব্য নেই। কিছু বাড়ি গাড়ি আপনার বা আমার বাড়ির বাচ্চা বা মহিলাদেরকে অসম্মানিত করতে নিশ্চিত আসছে না। এবার আমি বোধ বুদ্ধি কিছু ডাকলাম না যে কিসের বিরুদ্ধে প্রতিবাদ, কেন প্রতিবাদ। এসে দেখলাম যে বিরাট একটা পেজ, যেহেতু একসঙ্গে 2000 লোক জড়ো হয়েছে, 5000 লোক জড়ো হয়েছে, আমি চমকে দিলাম বড়বাবুকে, দৌড় কাটিয়ে দিলাম, যে একটা বাস আছে যে একটু ভাঙচুর করে দিলাম। ওখানে বাচ্চা কাঁদছে, মহিলা কাঁদছে। আমি বলছি যদি চাকরি মানে ছোট ব্যাপার আছে, যদি জানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করবো। ক্লিয়ার বলছি, আপনাদের প্রতি সব রেসপেক্ট রেখে। এবার এটা যেটা বলার আছে বলুন, আর সেই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি। আগের দিনের মতো জিনিসটা হবে এখানে। এই জায়গাটার বদনামি আমি নিজের চোখে দেখেছি। আপনারা অনেক চেষ্টা করেছিলেন কথা শুনি। এবার আমি একটা মঞ্চ তৈরি করে দিয়ে দিচ্ছি, তারপর যেখানে যেগুলো এসে সেখানে নোংরা করে দিয়ে চলে যাবে, তার দায়টা কাজ। আমার কথায় কিছু যুক্তিতে ভুল থাকে আমাকে বলুন। আপনারা যদি একবার বলতেন, আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ খুঁজে দেখে আপনাদেরকে করতাম। যখনই একটা রাস্তায় হচ্ছে, আমি তো একটা পরিষ্কার কথা বলছি, বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করবো। আপনি কি ভাববেন আমি জানি না, হিন্দু হোক মুসলিম হোক, তারপর যা হবে দেখা যাবে। আমাদের লোকেরা তো সব রকম ভাবে ভিজিট করার চেষ্টা করেছে। তাহলে আপনি দায়িত্ব নেবেন না কেন? আমি গ্রামের নাম করে বলতে পারি, সেখানে টিম আছে, 50টা ছেলে এসে ধান্দা করে আছে, দেখবে হিন্দু মুসলিম ওইসব কিছু ব্যাপার নেই, লুটপাট করে নিয়ে চলে গেছে। আপনাদের ভলেন্টিয়ার্স আপনি সেট দিন, তারা আসা মাত্র আপনি বলুন যে এইসব লোক আমাদের নয়, আমরা ওখান থেকে বিচ্ছিন্ন করবো। এখন অনেক সময় আছে, আপনারা সেইভাবে ফোনাফুনি করুন, সেইভাবে বলুন। প্রোগ্রাম সুষ্ঠুভাবে হোক, আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকবো। আমরা এক পায়ে দাঁড়িয়ে আপনাদের যারা ছেলেপেলেরা আছে, তারা আমার তো অনেক অনেক রকম ভাবে নজরদারি আছে, তাদের মধ্যে বড় অংশ চাইতে শান্তিপূর্ণ হোক। কিন্তু 2-4 জনের কাছে এই বার্তাটার জায়গাটা খুব দরকার আছে। আমি চাই না আপনাদের সঙ্গে আমার সংঘাতে পরিস্থিতি। কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কালকেও রেড হয়েছে, অ্যারেস্ট হয়েছে জামতলায়। এটা কিন্তু করতে থাকি। আমি তো কাউকে ক্লিয়ারলি বলছি, এরপরে যদি কেউ আমাদেরকে গালাগাল দেয়, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করে অসুবিধা নেই। রাস্তা ঘিরতে আসবে, আবার সংঘাত হবে। এখানে পিছিয়ে পড়া করা হচ্ছে। আজকে যদি পুলিশ পিছিয়ে যায়, এখানে অরাজকতা হবে। আপনার আশেপাশে আমি বলি, শুনুন, শান্তিবাজার কি আছে, আজকে আপনারা একসঙ্গে সেখানে প্রোগ্রাম করছেন, কালকে যে প্রভাবশালী আছে ও আপনার জমি ধরে টানাটানি করবে, কালকে যে পাতাখোর গাঁজাখোর আছে আপনার পাড়াতে, ওরা চালাতে আপনার বাড়ির মহিলারা বেরোতে পারবে। তখন আপনার পুলিশ কি দরকার বলবে? পুলিশকে দুর্বল করতে তো ক্রিমিনালরা চাইবে। যেখানটায় আছি, যেটুকু জায়গার দায়িত্ব আছে, ওখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নেই। আমার প্রত্যেকটা স্টাফকে কিন্তু আমার এটা বলা আছে। আমাদের মধ্যে হিন্দু মুসলিম দুটোই আছে। আমি আপনাকে বলছি, এইসব আমাদের একটাই খাঁটিটায় ধর্ম আছে। আমার কিন্তু এটা পরিষ্কার বলা আছে, যদি পুলিশের চাহিদা করছো, আজকে ডিউটি ওটাই হবে। কেউ যদি বাদরামো করে, ওখানেই হবে। এবার আপনাদেরও ইমানের প্রশ্ন, আমাদের ইমানের প্রশ্ন।